তাহলে কি প্রথমে আপনার নিজেকে মেধাবী মনে হয়নি? কত আমার কাছে মনে মনে কত আমার কাছে একটু বোকার মতো লেগেছে। I'm really impressed guys. Thank you so much. মানে যারা হচ্ছে আমার লাস্ট ভিডিওতে এত সুন্দর কমেন্ট করেছো সাকিবিয়ানরা এন্ড দারুণ দারুণ হচ্ছে তোমাদের ফিডব্যাক জানিয়েছো। আমরা লুটলে তো গানটা হচ্ছে রিয়েক্ট করেছিলাম। সো একটা জিনিস ক্লিয়ার, যেটা হচ্ছে শাকিব খানেরকে নিয়ে কোনো নিউজ অথবা শাকিব খানকে নিয়ে কোনো যদি ভিডিও রিয়াকশন করা হয়, অলওয়েজ সাকিবিয়ানসরা সেখানে হুমড়ি খেয়ে পড়ে এবং দারুণ দারুণ কমেন্ট করে কিন্তু শাকিব খান নামটাকে, ব্র্যান্ড যে নামটা, সেটাকে উজ্জীবিত করে রাখে। সো আমি ব্যক্তিগতভাবে শাকিব খানকে খুবই পছন্দ করি অ্যান্ড আই এম রিয়েলি হোপিং দ্যাট দরদ উইল বি অ্যানাদার ব্লাস্ট ফর শাকিব খান। সো আজকে আমরা বেসিক্যালি দরদ অলরেডি 2 দিন অলরেডি হলে চলছে এবং আমরা দেখবো যে অডিয়েন্সের রিয়াকশন কেমন গাইজ, মানে অডিয়েন্স হচ্ছে কেমন ফিডব্যাক দিচ্ছে। প্লিজ তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে গাইজ জানাবা যে দরদ যারা হচ্ছে হলে গিয়ে দেখেছো তাদের কাছে একদম গাইজ বিং অনেস্ট, মানে নিউট্রাল হচ্ছে আমি রিভিউ জানতে চাই যে তাদের কাছে কেমন লেগেছে। স্পয়লার দেওয়া লাগবে না, বলতে হবে না যে সিনেমা এমন, এই জায়গাটা এমন হলে ভালো হয়, বিকজ ভেরি সুন আমিও হলে যাব এবং সিনেমাটা দেখবো। বাট তোমাদের কাছে অনেস্ট অপিনিয়ন, লাইক আউট অফ 10 তোমরা হচ্ছে কত দিবা দরদকে, সেটা আমি একটু দেখতে চাই বা জানতে চাই। দেন আমি ডেফিনেটলি কিন্তু দরদ সিনেমাটা দেখবো এবং সেটা নিয়ে আমার একটা ব্যক্তিগত রিভিউ কিন্তু দিব। সো আজকে দেখি অডিয়েন্সের ফিডব্যাক রিগার্ডিং দরদ কেমন ছিল। সো গাইজ আমাদের সামনে এখন দুইটা নিউজ আলটিমেটলি আছে, আমরা এই দুইটা আজকে রিয়েক্ট করব। বাংলাদেশের বাই দ্য ওয়ে জার্নালিস্টরা কিন্তু অনেক বেশি অ্যাটেনশন সিক করতে চান, হুইচ ইজ এ টেকনিক্যালি পজিটিভ সাইড, যেমন অডিয়েন্সকে তাদের কাছে মোর অর লেস এঙ্গেজড করতে পারে। টাইটেলগুলো এমন থাকে। সো আর্টিস্টদেরকে নিয়ে হচ্ছে আমাদের জার্নালিস্টরা অনেক বেশি রিসার্চ করে, তারা কখন কি করে, ডেইলি লাইফস্টাইল অনেক বেশি আপডেট পেতে থাকি। সো এটা মজাই লাগে আসলে, মানে একটু বোরিং থাকে সোশ্যাল মিডিয়াটা যদি এরকম ইন্টারেস্টিং হেডলাইন যদি আমরা সামনে না পাই। সো এখন আমরা দুইটা ইন্টারভিউ এখানে দেখতে পাচ্ছি যে অডিয়েন্সের আর কি, ফ্যানদের শাকিব খানের দরদ দেখে কি বলছেন দর্শক। হ্যাঁ, দরদ সিনেমা শাকিব খান নিউ মুভি, চ্যানেল 24 এর। সো বেশ অথেন্টিক একটা সোর্স। সো আমরা ডেফিনেটলি এটা দেখবো। আর নিচের একটা নিউজ আছে হচ্ছে শাহরুখ সালমানের পরেই শাকিব খানের অবস্থান, দরদ রিভিউ, শাকিব খান দরদ মুভি, সোনাল চৌহান। ঠিক আছে, আবার এখানে টাইটেলে লিখেছে মেধাবী, কি লিখছে, মেধাবী ছাত্ররাই দরদ বুঝবে। মানে এটা কিসের দরদ? হ্যাঁ, সিনেমা দরদ। সো মেধাবী ছাত্ররা দরদ বুঝবে। সো একটা শাকিব খান, সাকিবিয়ান আমার কাছে মনে হচ্ছে যারা ইন্টারভিউ দিয়েছে এখানে। সো আমরা সেকেন্ড যে হেডলাইন, শাহরুখ সালমানের পরেই শাকিব খানের অবস্থান, সময় এন্টারটেনমেন্টের। সো এটা হচ্ছে এখন আমরা দেখবো। সো দেখি সাকিবিয়ানরা কি বলে আফটার ওয়াচিং দ্যাট পার্টিকুলার সিনেমা। শাকিব খান এতদিন বাংলাদেশে রাজত্ব করছে, এখন বলিউডে চলে গেছে। এখন আপনার দেখবেন যে সালমান খান, শাহরুখ খানের পরে শাহরুখ খানের অবস্থান, শাকিব খানের অবস্থান, বুঝছেন? দেখবেন যে সালমান, উনি বলতেছে দেখেন, এখন দেখো যে সালমান খান শাহরুখ খানের পরে শাহরুখ খানের অবস্থান। পরে ঠিক করে দিছে কে জানি পিছন থেকে, পরে কইতেছে যে না শাকিব খানের অবস্থান। তো ব্যাপারটা ইন্টারেস্টিং। সো আমরা দেখি এই জায়গাটা আরেকবার দেখি। হ্যাঁ গাইস, আমি জাস্ট মানে মজা করতেছি, আমরা তো মাঝে মাঝে এরকম ইন্টারভিউ দেখে এনজয় করি, নিজেরা দিল নিজেদেরকে দেখে সামটাইমস লাইক পিকুলিয়ার মনে হতে পারে। দিন বাংলাদেশে রাজত্ব করছে, এখন বলিউডে চলে গেছে। এখন আপনার দেখবেন যে সালমান খান, শাহরুখ খানের পরে শাহরুখ খানের অবস্থান, শাকিব খানের অবস্থান, বুঝছেন? শাকিব খান রাজত্ব করবে ভারতে, বুঝছেন? এখন ভারতে করতে না, আমরা বাংলাদেশে ঈদ করলেই খুশি ছাড়া আমি। ঈদের আমেজ পাচ্ছি। সাকিব ভাইয়ের পারফরমেন্স অনেক ভালো লাগে। সাকিব ভাইয়ের আমরা বিগ ফ্যান। আর আজকে যে নায়কনিটা, সেই নায়কনিটার পারফরমেন্স অনেক ভালো লাগেছে। আমরা চাই সাকিব ভাইয়ে এই নায়কনিটি নিয়ে আরও শুটিং করুক। আচ্ছা গাইজ, এখানে একটা জিনিস দেখায়। হ্যাঁ, উনি ইন্টারভিউ দিতেছে ভালো কথা, নায়ক নায়িকা অনেক কিছু বলতেছে, পেছনের এরা কারা? এই যে পেছনে, মানে ওনার ইন্টারভিউ দেখে ওনার যে লাইক ভাই ব্রাদার আছে বা মানে আলাদা যে দর্শক মহল আছে, ওরা কিন্তু হাসতেছে। হ্যাঁ, ওই যে হাসি খুশি চেহারা, মানে ওরাও মজা পেতেছে ওনার ইন্টারভিউ দেখে। সো ভাল লাগে এরকম ইন্টারভিউ দেখলে, রিভিউ দেখলে ভাল লাগে। বাট এগুলো কিন্তু একদম অথেন্টিক, মানে শেকরের ফ্যান, ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো সামনে মুভ অন করি। আমরা চাই সাকিব ভাইয়ে এই নায়কনিটি নিয়ে আরও শুটিং করুক। দরদের কোনো ডায়লগ কি এই আপনার নায়িকে কি নিয়ে আরো শুটিং করুক। আচ্ছা, মনে আছে? ডায়লগ আমার ডায়লগ মনে নাই, বাট দলের ছবিটা যে দেখেছে ছাড়া শুধু বুঝবে, এবং ছবিটা বোঝার মতো সব কিছু না, সবাই বুঝবে না। যে মাথা মেধা ভালো এবং মেধাবী ছাত্র সেরাই বুঝবে ছবিটা কি হয়েছে। ছবিটার পারফরমেন্স অনেক ভালো। প্রথম আমি কিছু
বুঝি নাই ছবিটা কেমন হয়েছে। আচ্ছা, একটা রেড ওয়ার্নিং, ঠিক আছে? দরদ সিনেমা যারা দেখতে যাবা, শুধু তারাই দেখতে যাবা যাদের মেধা ভালো, হ্যাঁ, যাদের ব্রেইন আছে। ব্রেইন না থাকলে দরদ সিনেমা দেখে কিছু বুঝবা না। আমার কাছে একটু কনফিডেন্স আছে লাকিলি, হ্যাঁ, যে আমার একটু ব্রেইন টেন মনে হয় ভালো। সো আমি একটু সাহস করতে পারি মুভিটা দেখার জন্য। কিন্তু বেশি যদি ক্যালকুলেটিভ হয়ে যায়, লাইক টাইম ফ্রেমিং, হ্যাঁ, যে অতীতে কি হয়েছে, বর্তমানে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, এরকম যদি আগে পরে কিছু সিকোয়েন্স ওয়াইজ যদি চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু আমার জন্য টাফ, ঠিক আছে? তো যাদের হচ্ছে মেধা ভালো তারা হচ্ছে দরদ সিনেমা দেখতে চাইবে, এটা কিন্তু উনি বলেই দিছে, ঠিক আছে? আমি বিশ্বাস করি যে আমার মেধা মনে হয় একটু ভালো আছে, সো দেখা যাক আমি যাইতে পারি কিনা। প্রথম লাস্টে ফিনিশিং দেওয়ার পরে আমার কাছে অনেক তাহলে কি প্রথমে আপনার নিজেকে মেধাবী মনে হয়নি? কত আমার কাছে মনে অনেক কত আমার কাছে একটু বোকার মতো লেগেছে। উনি নিজে বোকা বলতেছে, হ্যাঁ। জার্নালিস্টের ভাই কোয়েশ্চেন, মানে সে জিজ্ঞেস করতেছে তাহলে কি আপনার নিজেকে মেধাবী মনে হয় নাই? উনি বলতেছে না, আমার প্রথমে তো মেধাবী মনে হয়, আমার বোকা বোকা মনে হয়েছে। পরে যখন আমি সিনেমাটা দেখতে গেছি আমার কাছে মনে হয়েছে আমার ব্রেন খুইলা আইছে। হিরো আলমের একটা সিনেমা ছিল, হ্যাঁ, ওই চেন্নাইতে মানে ইন্ডিয়াতে নাকি উনি একটা মুভি করছিল, আদৌ ওটা মুক্তি পাইছে কিনা আমি জানি না। ওইখানে নাকি হিরো আলমের পুরো সিনেমাতে বোবা, তার কোনো ডায়লগই দেয় নাই, হ্যাঁ। লাস্টে দিয়েছে হিরো আলম বলে যে যখন আমার মুখে কথা ফুটবে বা ফুটেছে তখন আমি অন্যরকম হয়ে গেছি। তো উনি বলতেছে আমি বোকা ছিলাম, যখন আমার মেধা ফুটছে তখন আমি সিনেমা বুঝে গেছে, ঠিক আছে? তো আমরা সামনে মুভ অন করি, মজা লাগছে দেখা। পারফরমেন্স লাস্টে আমার পারফরমেন্স সাকিবের দেখে অনেক ভালো লেগেছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ফ্রি। তো 10-এ কত দিবেন? 7 পূর্বের ছবির দিক থেকে যদি বিবেচনা করি, বাহ, দ্যাট ইজ কল গাইস ট্রু ফ্যান। আমার দেখে খুব ভালো লাগছে। মানে উনি হুইল চেয়ারে বসে আছেন, মেবি কোনো একটা মানে মেজর অথবা লিটল অ্যাক্সিডেন্ট হয়েছে। আই উইশ এন্ড প্রে যে উনি সুস্থ হয়ে যাক। বাট উনি এই সিচুয়েশনে পেছনে যে লোকটা আছে, ভদ্রলোকটা, আঙ্কেলটা, উনি মনে হয় তার বাবা, এবং বাবাকে নিয়ে হচ্ছে সাকিবিয়ানরা কত ডেডিকেটেড মাশাআল্লাহ। সো বাবাকে নিয়ে এসে হচ্ছে মুভিটা উনি দেখতে আসছে। স্টিল উনি শাকিব খানের দরদ সিনেমা ঈদের বাহিরে হওয়া সত্ত্বেও উনি কিন্তু মিস করে নাই। সো বিগ থামস আপ ফর দ্যাট ব্রাদার। করতে বলি আসলে আপনি 10-এ কত দিবেন? 7 পূর্বের ছবির দিক থেকে যদি 7 বিবেচনা করি তাহলে 10-ই দেওয়া যায়। সাকিব ভাইয়ের আসলে মনে করেন ছোটবেলা থেকেই ওনার মানে ওনাকে নিয়ে বলার তো আর নতুন করে কিছু নাই। আপনারা তো দেখতে পাচ্ছেন যে কত লোক জড়ো হয়েছে সিনেমা দেখার জন্য। সাকিব খানের জীবনে এটার মতো কোনো ছবি করতে পারেনি। এখন যদি গভর্নমেন্টের লোক যদি অরিজিনাল বিচার করে সাকিব এবং মামুন একটা মামুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে 100 বার। প্রযুক্তি লোক ওকে, আঙ্কেল তো ভালোই কথা বলছে। এই কথাটা আমার কাছে কেমন যেন লাগলো গাইজ। তোমরা যারা মানে দরদ সিনেমাটা দেখছো তারা কমেন্ট করে, বিং অনেস্ট গাইজ, নিউট্রাল কমেন্ট চাই। লাইক মুভিটা নাকি যারা দেখছে, হ্যাঁ, তারা নাকি মানে বলতে পারবে, মানে উনি দেখছে, উনি নাকি বলতেছে যে শাকিব খান নাকি তার আগে যত মুভি করছে এরকম মুভি নাকি উনি করেন। তো তুফান সিনেমা নিয়ে তো আওয়াজ হলো, হাইপ হলো, ভালো হয়েছে সিনেমাটা, উইথ ডিউ রেসপেক্ট। অ্যান্ড প্রিয়তমা খুব ভালো হয়েছে, লাস্টের 20 মিনিটসের ক্লাইম্যাক্স তো অসাধারণ ছিল। বাট ওইগুলো থেকে কি দরদ সিনেমা অ্যাকচুয়ালি ভালো হয়েছে? তোমরা যারা দেখেছো তারা কিন্তু কমেন্টে জানাবা। সো দেখতেছি পরে উনি কি বলছেন। সাকিব এবং মামুন একটা মামুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে 100 বার। প্রযুক্তির লগে তাল মিলাইয়া ছবিটা হয়েছে, বুঝছেন? আর রাইট। আমাদের বলিউডের নায়িকা মানে সবকিছু মিলাইয়া ভালো একটা ছবি হয়েছে আর কি। শাকিব খান অনেকটা দরদ, মায়া, ভালোবাসা সবার মধ্যে এমনি অলরেডি ছড়িয়ে রাখছে ভাইয়া। এর উপর এখন যে শাকিব খান বের হচ্ছে দিন দিন, ও মাই গড। বৃহত্তম মতন ছবিটা করতে চাইছে কিন্তু ওরকম মিষ্টি আছে, কিন্তু নায়িকাটা আছে সুন্দর, এটা হতো। কিন্তু আরেকটু যে টিমে হতো লাস্টের সিনটাও ছবিটা আরে এই ভাই সে গাইজ, মানে সে লাগছে, উনি পুরো কথা ক্লিয়ার করে পান, হ্যাঁ। মানে নায়িকাটা আরেকটু যদি ছবিটা ভালো হয়েছে আমার মনে হয়, মানে অন্যরকম। আরে সেই ওনার আমার ভালো লাগছে, পুরো একটা একটা মানে ভাইবে আছে, ঠিক আছে? আবার শুনি ওনার কথা। মতন ছবিটা করতে চাইছে কিন্তু ওরকম মিষ্টি আছে, কিন্তু নায়িকাটা আছে সুন্দর, এটা হতো। কিন্তু আরেকটু যে টিমে হতো লাস্টের সিনটাও ছবিটা এই প্রথম কোনো ফেস্টিভ্যাল ছাড়া আমাদের মেগাস্টারের মানে রিসেন্ট টাইমে আর কি মেগাস্টারের সিনেমাটা মুক্তি পেল। তো সে জায়গা থেকে আমরা তো খুবই হ্যাপি। আর আমরা সাকিবিয়ানরা বিশেষ করে সবসময় এক্সাইটেড যে আমাদের শাকিব খানের সিনেমাটা কবে মুক্তি পাবে। আর আপনারা মানে জানেন যে সাকিবিয়ানরা কিন্তু মূলত শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু আদার্স মুভিগুলো খুব কমই দেখে। তো সে জায়গা থেকে অনন্য মামুন ভাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি কোনো বড় ফেস্টিভ্যাল ছাড়া এই যে সাহস করেছেন এই মুভিটা মুক্তি দেওয়ার জন্য। উনি আসলে এটা কিন্তু সত্যি গাইজ, মানে ফান করি, মজা করি, যাই করি, বাট ফেস্টিভ্যাল ছাড়া মুভি রিলিজ দেওয়ার যে সাহস, এত বিগ বাজেটের মুভি, সেটার জন্য বিগ ক্ল্যাপস ফর দ্য ডিরেক্টর। মানে ঈদ ছাড়া বাংলাদেশে তথাকথিত যে কালচার, ঈদ বলি, পুজো বলি, মানে ভেকেশন গুলা, এগুলোর বাহিরে এসে জানি অনন্য মামুন সাহস দেখাইছে একদম। মানে দেশের সিচুয়েশনও কিন্তু একটু মানে ছন্ন ছাড়া
ক্রান্তি লগ্নে আমরা আছি বা এখনো কিন্তু প্রপারলি সবকিছু ঠিক হয় না, ওই টাইমে যে দরদ সিনেমা সে মুভিটা মুক্তি দিয়েছে, সাহস দেখাইছে, এটার জন্য বিগ থামস আপ ফর দ্য ডিরেক্টর ডেফিনেটলি। অনেক মানে ভালোবাসা পাওয়ার যোগ্য। ঈদের সময় যা দেখা যায় মানুষের হই হুল্লার বেশি, কিন্তু ঈদ ছাড়া সিনেমা বলে অনেকে বলে চলে না। আমরা তাদেরকে বলতে চাই ঈদ ছাড়া সাকিবের ছবি চলে। আমরা যারা সাকিবিয়ান, সাকিব খানকে সবসময় ভালোবাসি। আমরা ঈদেও তার ছবি দেখি, ঈদ ছাড়াও দেখি। দীর্ঘদিন সাকিব ভক্ত তথা সাকিবিয়ানদের স্বপ্ন ছিল যে আমাদের মেগাস্টার বলিউডের পর্দায় হাঁটবেন, সে স্বপ্ন সার্থক হয়েছে। দরদের মধ্য দিয়ে বলিউডের যাত্রা শুরু হয়েছে আমাদের মেগাস্টার সাকিব খানের। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দির 2টি গান রিলিজ হয়েছে। সেখানকার অনুভূতি আমরা কী ভাষায় যে প্রকাশ করবো সেটা প্রকাশ করতে পারছি না, তবে আমরা চাই মনে প্রাণে যে বাংলাদেশের সংস্কৃতি তথা চলচ্চিত্র উইথ আন্তর্জাতিক যে সংস্কৃতি, এটাকে একেবারে মিলে মিশে যেন আমাদের শাকিব খান তার হাত ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি বিশ্ব দরবারে, এটাই আমাদের। ওকে, সো আমরা অডিয়েন্সের রিয়াকশন দেখলাম। সো যত ফান করি বা মজা করি, বাট ট্রু ফ্যাক্ট ইজ দ্যাট যে বাংলাদেশে মানে আমার জানা মতে আর কোনো স্টার বা তথাকথিত সুপারস্টার নাই যার সিনেমা ঈদের বাহিরে এসে এত সুন্দরভাবে চলবে। সো বিগ থামস আপ ফর দ্য শাকিব খান, এবং সাকিবিয়ানরা ডেফিনেটলি ওনার যে কোনো সিচুয়েশন, অ্যাডভার্স বা হোস্টাইল সিচুয়েশনের প্রতিকূল অবস্থাতে অলওয়েজ হচ্ছে শাকিব খানের ফ্যানরা কিন্তু তার সাথে আছে। সো এটা একটা স্টার বা সুপারস্টারের জন্য কিন্তু ডেফিনেটলি ব্লেসিং। সো তোমরা গাইজ ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবা। আমি রিকোয়েস্ট করছি যে যারা দরদ সিনেমা দেখেছো প্লিজ তোমাদের রিভিউ জানতে চাই যে তোমাদের কাছে মুভিটা কেমন লাগছে, এবং আমি আমার কিছু পার্সোনাল কাজকর্ম আছে সেগুলো থেকে ফ্রি হয়ে আমি কিন্তু ডেফিনেটলি দরদ সিনেমাটা হলে যেয়ে দেখতে যাব, এবং সেটা তোমাদের অপেক্ষায় কমেন্টের। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 গাইজ, শাকিব খানের মুভি যারা দরদ এখন পর্যন্ত হলে যেয়ে দেখেছো বা দরদ নিয়ে তোমাদের যদি কোনো ফিডব্যাক বা প্রতিক্রিয়া থাকে, রিভিউ থাকে, ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। স্টিল এন্ড স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্প্রেড দ্য পজিটিভিটি। প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। লাভ ইউ, বাই।